তৈরি হয়ে গেল আমার মজাদার আমড়ার টক। এই গরমে টকটা সবাই খেতে পছন্দ করে, আর আমড়ার টকটা খেতে দারুণ হয়। এটা রান্না করা একেবারে সহজ। তাহলে চলুন দেখা যাক এটা আমি কিভাবে রান্না করেছি। এখানে আমি 5টা আমড়া ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আমড়ার টক রান্না করব বলে। এখন এই আমড়াগুলো আমি পিস পিস করে কেটে নেব। আমড়াগুলো আমি এমন পিস করে কেটে নেব, পাতলা পাতলা পিস করে কেটে নেব। সবগুলো আমি এরকম ছোট ছোট পিস করে এটা কেটে নেব। এবার আমি সবগুলো আমরা কেটে নিয়েছি। এখন এটা পরিষ্কার করে ধুয়ে আমি রান্না করতে চলে যাব। এখন কিছুটা আমি পানি এখানে দিয়ে দিচ্ছি গরম করার জন্য। আর আমড়াটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম, আবার একবার ধুয়ে আমি এই গরম পানির ভিতরে আমড়াগুলো দিয়ে দিলাম। দেখলাম কিছুটা আর একটু সামান্য পানি দিয়ে দিলাম, পানি একটু কম আছে, দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। এই আমড়ার টকটা রান্না করা একেবারে সহজ। আপনারা অল্প সময়ের ভিতরে আমড়ার টকটা রান্না করে নিতে পারবেন। এটা গরমের সময় খেতে কিন্তু দারুণ হয়। চেষ্টা করবেন এমনভাবে রান্না করার। এটা এখন ঢাকা দিয়ে ডেকে দিন, সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন কিছুটা রসুন দিয়ে দিলাম। ঢাকাটা আমড়াটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হলুদ দিয়ে দেবো এর ভিতরে। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম 3টে কাঁচা ঝাল আস্ত করে। ঝালটা একটু কম দেবেন, টকে মানুষ ঝাল কমই খায়। তো ঝাল দিলে ঝাল টক টক লাগলে এটা খেতে ভালো লাগে। তার জন্য আমি 3টে আস্ত ঝাল দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে আমি আর 5 মিনিট মতন রান্না করব। 5 মিনিট পর ঢাকাটা আমি উঠিয়ে দিলাম।
তারপর আমি সামান্য চিনি দিয়ে দিলাম। টকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি আর 1 মিনিট মতন জাল করবো, করে এটা নামিয়ে নেব। তোমার জাল করা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে এটা নামিয়ে নেব। কড়াইটা আমি ধুয়ে নিলাম, এখন আবার চুলায় বসিয়ে দিলাম। সরষের তেল দিয়ে দিলাম এর ভিতরে। এখন দিয়ে দিলাম কিছুটা পরিষ্কার সরষে। আমার ভাজি হয়ে গেছে, এখন আমি এই তরকারিতে পেঁয়াজ ব্যবহার করলাম না। টকে পেঁয়াজ ব্যবহার কেউ করে, আবার কেউ করে না। পেঁয়াজ দিলে টকটা পাঞ্চি হয়ে যায়, খেতে ভালো লাগে না, তার জন্য আমি পেঁয়াজ দিলাম না, শুধু সরষেতে এটা ফোড়ন দিলাম। 1-2 মিনিট মতন জাল করে এটা নামিয়ে। এবারটা আমরা একটু গলিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। তরকারিটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। আমরা টকটা আমার রান্না করা হয়ে গেছে, এখন এটা আমি একটা পাত্রে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে টকটা। এটা আপনারা ঝটপট রান্না করে নিতে পারবেন অল্প সময়ের ভিতরে। এটা রান্না করতে বেশি সময় লাগে না। তাই আমার এই ছোটো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর রান্নাটা কেমন হয়েছে জানে কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর আমার চ্যানেলে যারা রীতিমতো সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এটা আমার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন, এতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন।